আসসালামু আলাইকুম, সাথে আছে আমি জিকরুল। দেখছেন ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স টেক। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো হোসিং HVP 90 মডেলের যে কন্ট্রোল বোর্ড, সেই কন্ট্রোল বোর্ড কীভাবে আপনারা রিপেয়ার করবেন এবং কি ভোল্টেজ চেক দিবেন, আর ইরোর 7 ইরোর 1 আসলে কিভাবে এটা সমাধান করবেন আজকের ভিডিওতে আপনাদের A to Z দেখিয়ে দেব। তা দেখেন আমার সামনে কিন্তু কন্ট্রোল বোর্ড, এই কন্ট্রোল বোর্ড HVP 90 মডেলের। দেখতে পাচ্ছেন পিছনের সাইডে IPM, আর এইখানে দেখতে পাচ্ছেন ব্রিজ রেকটিফায়ার। তা মূলত কথা না বলে আপনাদের জাস্ট বুঝিয়ে দেই। দেখেন এইখানে আমি যে একটা ডিসপ্লে বোর্ড নিয়েছি HVP 90 মডেলের ডিসপ্লে বোর্ড নিয়েছি। ডিসপ্লে বোর্ডটা ফ্ল্যাট কেবলটা আগে লাগিয়ে নেই। ফ্ল্যাট কেবল লাগিয়ে তারপরে এইখানে যে 26 ভোল্টের যে জ্যাকটা আছে এটা লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পরে তারপরে আমি এইখানে পাওয়ার দিব। এইখানে পাওয়ার দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে IPM এর কোন কোন সেকশনে মানে ইরোর আসে, কি কারণে, আর ইরোরটা এটা কিভাবে রিমুভ করবেন আপনাদের বুঝিয়ে দেব, ঠিক আছে? তা দেখেন আমি পাওয়ার দিচ্ছি। পাওয়ার দিবেন সবসময় সিরিজ লাইনে, যখনই কাজ করবেন সিরিজ লাইন দিয়ে। দেখেন আমি এইখানে যখন মিটার ধরবো এখানে 2.8 ভোল্ট দেখাচ্ছে, ঠিক আছে? এইখানে যদি 2.8 ভোল্ট দেখায় তাহলে এই অংশটা ভালো আছে। এরপরে যদি এখানে 5 ভোল্ট দেখায় তাহলে এটাও ভালো আছে। এরপরে যদি আবার এইখানে 2.8 ভোল্ট দেখায় এটাও ভালো আছে। এরপরে 5 ভোল্ট দেখালে ভালো আছে, ঠিক আছে? তারপরে এখানেও ভালো আছে, এই জায়গাটাও ভালো আছে। তার মানে এই সাইডটুক আমি মেপে দেখলাম, ঠিক আছে। এখন পরের সাইডটা দেখবেন 0.3 ভোল্ট থাকবে এখানে। এখানে 0.3 ভোল্ট আছে। তারপরে যে ডায়োডটা আছে সেই ডায়োডে 0.3 থাকতে হবে, আছে। এরপরেরটাও 0.3। এইখানে দেখেন আপনার 15 ভোল্ট থাকার কথা। এইখানে কত আছে আমরা দেখে নেই, কত আছে এই জায়গা। এইখানে এখনো ভোল্ট দেখাচ্ছে না, তার মানে এখানে 15.5 আছে, তার মানে এটাও ঠিক আছে। এরপরে যে পরেরটাও কিন্তু 15.5, এইখানে ভোল্টেজ ঠিক আছে। এরপরে এখানে মেপে দেখি এখানেও 15.5 ভোল্টেজ আছে, তার মানে এইখানে 3টে ভোল্টেজই আমার ঠিক আছে। 3টে ভোল্টেজ যদি ঠিক থাকে তাহলে ইরোর 7 আসবে না, ইরোর 1ও আসবে না, ঠিক আছে? এরপরে দেখেন আবার দেখাচ্ছি আপনাদের, ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখেন ভালো করে দেখেন, লক্ষ্য করে দেখেন, তাইলে বুঝতে পারবেন যে আসলে আমি কীভাবে ভোল্টেজটা মেপে দেখাচ্ছি আপনাদের। এইখানে দেখেন এই জায়গাটা কিন্তু 26, 27 এরকম থাকার কথা, এখানে 27 আছে, তাহলে এইখানে ঠিক আছে। আর এই জায়গাটা হচ্ছিল 5 ভোল্ট থাকার কথা, যেহেতু 5 ভোল্ট রেগুলেটর, এখানে 5 ভোল্ট থাকার কথা, আর পাশে 16 ভোল্ট থাকার কথা। এইখানে যদি 16 ভোল্ট থাকে তাহলে তো ঠিক আছে। 16 থেকে 5 আউটপুট দিছে 5 ভোল্ট। এরপরে এর পাশে যদি আমি এখানে ধরি 5 ভোল্ট দেখানোর কথা, এখানে 5 ভোল্ট দেখা, তার মানে এই বোর্ডটা পুরোপুরি কমপ্লিট, এর জন্য 100% দেখাচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি বোঝার কোনো ভুল থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করব আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে পারেন। আল্লাহ হাফেজ।